আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে আমরা নতুন মৃত্যু নিবন্ধনের আবেদন করব। তো আমি আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটি নতুন মৃত্যু নিবন্ধনে আবেদন করতে হয়। তো নতুন মৃত্যু নিবন্ধনে আবেদন করতে হলে প্রথমে কিন্তু আপনার ওই মৃত ব্যক্তির জন্ম নিবন্ধনটা অনলাইন থাকতে হবে, ঠিক আছে? তারপর আমরা লিঙ্কে চলে যাব, bdris.gov.bd এটা দিলে হয়, বা .কারেকশন একটা দিলেই চলে আসবে। আমরা মৃত্যু নিবন্ধনে যাব, নতুন মৃত্যু নিবন্ধন আবেদনে ক্লিক করব। ক্লিক করলে আমরা মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বারটা দিব, এখানে 7 জন্ম তারিখটা দিব। আমরা কাঙ্ক্ষিত আইডিটি পেয়ে গেছি, আমরা নিশ্চিত করব। নিবন্ধনে কার্যালয়, মৃত ব্যক্তি নিবন্ধনে কার্যালয়ে যে কার্যালয়ে আমরা নিবন্ধনটি করতে চাই ওই কার্যালয়ের ঠিকানা দিব এখানে। তা আমি আমার মৃত ব্যক্তির ঠিকানাটা দিতেছি, আপনারা আপনাদেরটা দিবেন। মৃত্যুর তারিখ, এখানে মৃত্যুর তারিখটা দিতে বলছে, মৃত্যুর তারিখটা আমরা দিয়ে দিতেছি। মৃত্যুর কারণ দিতে বলছে, অনেকগুলো কারণ আছে, তো উনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন, আমরা ওটা দিয়ে দিছি। স্বামীর নিবন্ধন নাম্বার, আমরা এখানে স্বামীর নিবন্ধন নাম্বারটা দিব। স্বামীর জন্ম নিবন্ধনও কিন্তু অনলাইন থাকতে হবে, না হলে কিন্তু আসবে না। স্বামীর নিবন্ধন নাম্বারটা দেওয়ার পর অটোমেটিক স্বামীর নামটা চলে আসছে এখানে। আমাদের কাছে আইডি নাম্বারটাও আছে, তো আমরা দিয়ে দিব। পরবর্তী ধাপে যাব, মৃত্যু স্থানের ঠিকানার বিবরণ, যেহেতু উনি বাড়িতে মারা গেছে তো বাড়ি দিব, যদি কারো হাসপাতালে মারা যায় তাহলে ওই হাসপাতালের ঠিকানাটা দিয়ে দিবে। বাংলা ইংরেজি আমরা দুইটাই করতেছি। বন্ধুরা এটা পূরণের সময় একটু খেয়াল রাখবেন, বানান স্পেলিং গুলা যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, মৃত্যু স্থানের ঠিকানা আর মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই, তো আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। আপনাদের যদি দুইটা হয় তাহলে আপনারা দুইটা ঘরই পূরণ করবেন। তথ্য প্রদানকারী আবেদনকারীর ঘোষণা, এখানে আবেদনকারী জন্ম নিবন্ধন নাম্বার চাইছে, এটাও কিন্তু অনলাইন হতে হবে, তো আমরা স্বামীটাই দিয়ে দিতেছি, ওনারা অনলাইন করা আছে। আবেদনকারীর আইডি নাম্বারও চাইছে, আমরা দিয়ে দিই, না দিলেও হবে, এখানে কিন্তু দিতেই হবে আবেদনকারী আইডি নাম্বার। মোবাইল নাম্বার চাইছে, আমরা আবেদনকারীর মোবাইল নাম্বারটাও দিয়ে দিব। আবেদনকারীর ঠিকানাটা দিতে বলছে, আমরা আবেদনকারীর ঠিকানাটাও দিয়ে দিব, আপনারা আপনাদের মতন করে দিয়ে দিবেন। বন্ধুরা সার্ভারের একটু স্লো, যেহেতু অনেক আবেদন করতেছে তো সার্ভার একটু প্রবলেম করে, এজন্য একটু স্লো দেখাইতেছে। দেখ আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে করব। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা দিতেছি যাতে আপনারা সবগুলো ঘর পূরণ করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে?
আবেদনকারীর সহিত আবেদন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক হচ্ছে স্বামী, ওনার স্বামী হয়। আচ্ছা, তথ্য প্রদানকারী অবশ্যই স্বামী আমরা দিয়ে দিব। দেখেন, ডিজিটাল নিয়ম আসলে অনেক সহজ হয়ে গেছে। আমরা জাস্ট নিবন্ধন নাম্বার দিলেই নামটা চলে আসছে। কিন্তু যাদের অনলাইন করা নাই তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা পরবর্তী চলে গেলাম। আমরা চেক করে দেখতেছি সব ঠিক আছে কিনা। জি, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, সাবমিট দিলাম। সাবমিটে আমাদের পুনরায় মৃত্যু তারিখটা দিতে বলছে, আমরা পুনরায় দিয়ে দিচ্ছি। সাবমিট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আবেদন হচ্ছে, আমরা আবেদনটা প্রিন্ট করে নিয়ে নিব, নিয়ে আমাদের পৌরসভায় আপনারা আপনাদের ওয়ার্ডে, পৌরসভায় বা ইউনিয়নে নিয়ে জমা দিয়ে দিবেন। তো এখানে হয়তো আমাদের পৌরসভার আপনাদের কাউন্সিলর বা ওয়ার্ড মেম্বার যে আছে ওনার একটা সিগনেচার লাগতে পারে। এখানে আমি দেখাই দিচ্ছি কোন জায়গায় লাগতে পারে। এটারে পিডিএফ করে নিয়ে নিবে, পিডিএফ করে নিয়ে আপনাদের দেখাবো সিগনেচারটা হয়তো কোন জায়গায় লাগতে পারে। এই যে বন্ধুরা, আমরা আবেদনটা কমপ্লিট করছি। তো এই যে দ্বিতীয় পার্ট, এখানে এই যে অনুমোদনের সিল, নিবন্ধন বইতে লিপিবদ্ধকারী স্বাক্ষর সহ অনেকগুলো আছে। তো আপনারা এখান থেকে এই তথ্য প্রদানকারীর পত্রে ওনার একটা স্বাক্ষর, আর এখানে মনে করেন নাম সহ সিল দিবে আপনাদের জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধির নাম সহ সিল। এখানে আপনার একটা কাউন্সিলর, মেম্বার, ওয়ার্ড কমিশনার যেই থাকুক, এই জায়গায় ওনার একটা স্বাক্ষর, নাম সহ সিলটা নিয়ে তারপর আপনাদের ইউনিয়নে বা পৌরসভায় জমা দিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের উপকারে আসে, আপনাদের কোনো কাজে লাগে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে চাপ দিবেন, আর ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।